আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই যে আমার ভাই দেখতেছেন, ভাইটা কিন্তু অনেক ভালো মানুষ। আর ভালো মানুষের বেশি রকমের ক্ষয়ক্ষতি হয়, এটা আপনারা সবাই জানেন। আর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ভাইয়ের একটু দেখাই আপনাদের। আপনারা ভবিষ্যতে এরকমের ভুল করবেন না। দেখি তো ভাই, এই যে দেখেন, এই যে কান দেখা যায় ভাইয়ের, এই যে কানটা দেখছেন, এই যে কানটা দেখেন, এই যে কানের মধ্যে এই যে দিক দিয়ে কান কাটা, শিলি দেওয়া, অপারেশন করা, আর এই যে দিক দিয়ে শিলি দেখছেন, দেখা যাইতেছে যে এই কানটার মধ্যে কি হয়েছিল জানেন ভাইয়ের? এই কানটা ভাইয়ের মুখ দিয়ে শোনেন, আমি যেহেতু ভাইটা উপস্থাপন করতেছি, ভাইয়ের মুখ দিয়ে শোনেন। কটন বার্দা চুলকাইয়া কানের পর্দা ছিঁড়ে ফেলাইছিলাম। ও মানে আমরা যে কটন বার ব্যবহার করি, যে কটন বারগুলো দিয়ে কান চুলকায়, কান চুলকাইলে ভিতরে, সে কটন বার দিয়ে বেশি পরিমাণের কান চুলকাইছিল। যার কারণে ওনার কানের যে ভিতরে পর্দা আছে, পর্দাটা ফেটে গেছে। ফেটে যাওয়ার পর প্রায় 2-3 বছরের মতো সে অসুস্থতা ভোগ করছে এবং কানে প্রচুর ব্যথা এরকম ফুলে গেছিল চাপা। ঠিক আছে, এখন উনি এটা ডাক্তারের কাছে গিয়ে কানটাকে অপারেশন করছে। অপারেশন করে এখন মোটামুটি এক কান ভালো, আরেকটা কান একটু অসুস্থ আছে। ঠিক আছে, আপনারা সবসময় সবাই সতর্ক থাকবেন। কটন বার যদিও ব্যবহার করেন, হালকা করে ব্যবহার করবেন। কানের ভিতর বেশি কটন বার ব্যবহার করবেন না, আর প্রেশার দেবেন না। কানে যদি বেশি প্রেশার দেন তাহলে কিন্তু আপনার কানের পর্দায় ভাইয়ের মতো ফাইটে যেতে পারে। এমনকি ভাই তো যেহেতু আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, যার কারণে স্বল্প খরচের মাধ্যমে মোটামুটিভাবে ঠিক হয়েছে। কিন্তু আপনারা তো, আপনাদের যদি আপনজন না থাকে তাহলে কিন্তু প্রচুর টাকা লাগবে কানের চিকিৎসা করতে গেলে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এই কথাগুলো সবসময় মনে রাখবেন, আর কথাগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনার আমার এই কথাগুলো অন্য অন্য বন্ধুরা শুনে তারা একটু সতর্ক হয়ে যায়। নাকি বলেন ভাই? ঠিক আছে, আপনি কিছু বলবেন? না, আমার আর কিছু বলার নাই। সবাই সতর্ক থাকবেন। কানের ভিতরে কেউ কাঠি দিয়া গুতাগুতি করবেন না। ওকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।